আজ রবিবার, তাই সকলের জন্য দুপুরের খাবারে বানিয়ে ফেললাম বিরিয়ানি। প্রথমে আমি বিরিয়ানির চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেছে, এবার চালে অল্প পরিমাণে জল দিয়ে ওটা আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য মাংসের উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি ও সর্ষের তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ করার সময় উপর থেকে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য কালার। এবারে আমি চালটা সিদ্ধ করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জলের উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা ও পরিমাণ মতো লবণ। এবারে জলটা আমি কিছুক্ষণ গরম করে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই আলুটা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি তেলের উপরে সিদ্ধ আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য আমি আলু ভাজার তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওটা নাড়াচাড়া করে নিচ্ছি। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, তাই এটা একটি থালায় তুলে নিয়েছি। এবারে আমি ওই একই তেলের ওপরে দুটো তেজপাতা দিয়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষে নেব। এটা অনেকক্ষণ ধরে কষে কষে তরকারিটা করতে হবে। অন্যদিকে আমার জলটা গরম হয়ে গেছে, জলের উপরে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চালটা হয়ে গেছে, তাই জল ঝরিয়ে আমরা একটি বড় জায়গায় তুলে রেখেছি। মাংসটাও রেডি হয়ে গেছে। এবার আমি ভাত ও মাংসের লেয়ারটা সাজিয়ে নেব। তার জন্য হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে ঘিয়ের উপরে অল্প করে ভাত দিয়ে দেব। এবারে ভাতের উপরে দিয়ে দিচ্ছি মাংস, আতর, গোলাপ জল, কেওড়া জল, স্বাদ মতো লবণ, বেরেস্তা ও আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এর উপরে আবারও ভাত দিয়ে একইভাবে লেয়ারগুলো পরপর সাজিয়ে নেব। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো হালকা আঁচে রেখে দেব। আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।